এখন আমরা চলে যাচ্ছি কাতিবে। আর কাতিব ভিউ পয়েন্ট ছিল অসাধারণ মুহূর্ত। গাইস, আমরা কিন্তু এই জার্নিটা করেছিলাম ঈদের দিন রাত্র করে। আর সৌদি আরব দাম্মাম সিকো মার্কেট থেকে আমরা রওনা হচ্ছিলাম কাতিবের জন্য। এই ভিডিওটি আমাদের ফুল ওয়াচ করো, তাহলে ভিডিওটি উপভোগ করতে পারো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এটা হলো সৌদি আরব দাম্মাম সিকো মার্কেট। তো আমরা এখন যাব কাতিবে। তো এখন কাতিব যাওয়ার জন্য আমরা রওনা হচ্ছি। তো দাম্মাম সিকো থেকে ঈদের দিন রাত্রে করে। তো আমরা এখন বাসের জন্য ওয়েট করব। একটু সামনে যেয়ে আমরা বাসের জন্য দাঁড়াবো। তো সবাই একসাথে আমরা কথাবার্তা বলতে বলতে আমরা রোড পের হচ্ছে। গাইস, রাত্রের ভিউটা ছিল তোমাদের অসাধারণ। আর আমরা এখন রোড পের হচ্ছি। তো রাত্রের ভিউটার কথা না বললেই নয়, সুন্দর অনেক ছিল। ঈদের দিন রাত্র করে আমরা এখন কাতিব যাওয়ার জন্য রওনা হচ্ছি। তো আমাদের এখানে একটু ওয়েট করতে হবে কাতিবের বাসটার জন্য। তো যে কাতিব যে বাসটা যাবে এখানে কিন্তু আসবে একটু পরই। কিন্তু লোকেশনে দেখাচ্ছি তোমাদের এখানে 3 মিনিট বা 2 মিনিট এরকম সময় লাগবে। তো বড় ভাই বলতেছে একটা ফটো নেওয়ার জন্য, তাকে ফটোটা নিয়ে দিলাম। তো গাইস, ইতিমধ্যে আমরা কিন্তু এখন বাসে উঠে যাব। কথাবার্তা বলতে বলতে আমাদের বাস কিন্তু এসে পড়েছে এখানে। সুন্দর করে আমরা সবাই উঠে পড়েছি। তো গাইস, যার যেখানে ভালো লাগে সে সেখানেই বসেছে। এখন আমরা অপেক্ষা করতেছি বাস ছাড়ার জন্য। তো এখন ইতিমধ্যে কিন্তু বাসও ছেড়ে দিয়েছে। ঈদের দিন রাত্রে কিন্তু আমরা এই জার্নিটা করতেছি। আমাদের কিন্তু একটা অসাধারণ কিন্তু অনুভূতি কাজ করতেছিল, খুব আনন্দময় কাজ করতেছিল। তো আমরা এখন গাইস আমরা এখন একটু আমাদেরকে একটু নিয়ে আসলাম সামনের ক্যামেরাতে। তো আমার পাশে ছিল নোমান ভাই, তো এই পাশে ছিল হাবিব ভাই। তো আমরা কিন্তু যে যার মতোই কথাবার্তা বলতে বলতে আনন্দ করতে করতে চলে যাচ্ছি। আরেকটা কথা কি, রাত্রের বাইরের দেশে কিন্তু আপনার যে ভিউগুলো থাকে না, অসাধারণ কিন্তু রাত্রের জার্নিটাতে উপভোগ করা যায়। তো আমরা এখন যে যার মতো কিন্তু কেউ ফোন টিপতেছে, কেউ গান শুনতেছে। তো এভাবে চলতে চলতে আমরা কাতিবের জন্য কিন্তু ওয়েট করতেছি। তো কাতিব একটু পরে কিন্তু আমরা চলে যাব। গাইস, এখন আমি আপনাদেরকে সুন্দর দৃশ্যগুলো কে কি করতেছে আমি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিওতে জুম দিয়ে। সামনে আছেন আমাদের বড় ভাই জাহাঙ্গীর ভাই, সে কিন্তু সেই বিনোদন দিতে পারে। তো সে ছিল সামনে। তো পাশে ছিল এই পাশে নোমান ভাই, দেখাচ্ছি ক্যামেরাতে কিন্তু। আর এইখানে ফাহাদ ভাইয়া তো জানালার পাশে বসে আছে। তো গাইস, আরেকটা কথা কি, যারা জানালার পাশে বসতে পারবেন তারা কিন্তু উপভোগ করতে পারবেন একটু বেশি দৃশ্যগুলোকে। তো দেখেন, আমি এখন আপনাদেরকে সুন্দর দৃশ্যগুলো দেখাবো বাইরের। তো ছিল আপনার বাইরের দেশের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ ছিল। আর উপভোগ করতে হবে কিন্তু জানালার পাশেই বসে। একটা কথা মনে রাখতে হবে, যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনার কিন্তু জানালার পাশে বসতে পারলে খুব উপভোগ করতে পারবেন। তো এটাই। আর দেখেন বাইরের দেশগুলো কিন্তু রাত্রের ভিউটা থাকে সবসময় সুন্দর। আর লাইটিংয়ের আলোতে গাইস, এক কথায় কিন্তু অসাধারণ লাগে। রাত্রের ভিউ কিন্তু লাইটিংয়ের আলোতে মুখরিত হয়ে থাকে। আর এই ভিউ তো মিস করা যাবে না। তো যাই জানালার পাশে বসতে পারেন তো অবশ্যই উপভোগ করতে পারবেন জানালার পাশেই বসে। তো এখন দেখেন যে যার মতো কিন্তু বসে সুন্দর আড্ডা দিতেছে। আর এইখানে কিন্তু আমরা পড়ে গিয়েছি অনেক ট্রাফিক জ্যামের ভিতরে। একটু পরপরই কিন্তু ইশারা পড়ে। তো এই ইশারার ভিতরে কিন্তু ট্রাফিক জ্যামের পড়তেই হবে। এইগুলা কিন্তু নিয়ন্ত্রণ করা হয় ক্যামেরা সিস্টেমে। সব কিছু কিন্তু রোবোটিক সিস্টেমে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আপনি যদি কিছু ভুল করেন সাথে সাথে কিন্তু ক্যামেরা আপনাকে স্ক্যান করে কিন্তু জরিমানা করতে পারে। এইগুলা ভুল করা যাবে না। এই ছোট্ট অ্যাডভাইসটা ছিল আপনারা যারা ডাইভিং করতে চান বাইরের দেশে এসে তাদের জন্য। কিন্তু আপনি যদি একটু অমান্য করেন, নিয়ম ভঙ্গ করেন, এই দেশের রুলস ভঙ্গ করেন, তাহলে কিন্তু আপনি দিতে হবে লাখ টাকা জরিমানা। নতুন অবস্থায় কিন্তু আপনি সবকিছু নিয়ম কানুন জেনেই কিন্তু তারপর আপনি ডাইভিং করবেন। গাইস, এখানে কিন্তু হাবিব ভাই অনেক মনোযোগ দিয়ে মোবাইল টিপতেছে। আর আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে ট্রাফিক জ্যামে পড়ে রয়েছি। আর ইতিমধ্যে কিন্তু আমরা বাইরের দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আর এখনই কিন্তু মনে হচ্ছে ট্রাফিক জ্যাম কিন্তু একটু একটু ছাড়তেছে। আর এখন দেখা যায় তাহলে পুরোটাই কিন্তু ট্রাফিক জ্যাম ছেড়ে দিয়েছে। আর বাইরের দৃশ্যটাতে কিন্তু এক কথায় কিন্তু অসাধারণ ছিল। তো আমরা কিন্তু ইতিমধ্যে আমরা কাতিবের মেইন ভিউ পয়েন্টে উপস্থিত। তো আমরা এখন চলে যাব মেইন কাতিবের মেইন শপিং মলে। তো ওইখানে আমরা যে একটু কেনাকাটা করব। আর আমরা এখন আছি এখানে আমরা সবাই। তো আমরা এখন ক্যামেরাতে আমরা সবাইকে নিয়ে আসলাম। তো আমাদের টিমটা কিন্তু এখানে সবাই উপস্থিত। এখন গাইস, এখন
কিন্তু আমরা খুব তাড়াহুড়া করে হাঁটতেছি আর আমাদের হাতে সময় আছে মাত্র 20 মিনিট। গাইস এখন কিন্তু আমরা ইতিমধ্যে চলে আসলাম কাতিবের মেইন শপিং মলে। আমরা কিন্তু এখন চলে যাচ্ছি উপরে, আর উপরে থেকে কিন্তু আমরা কিছু কেনাকাটা করবো। আরেকটা কথা কি, ওই জায়গার কিন্তু আশেপাশে কিন্তু এইটাই শপিং মল, আর কিন্তু শপিং মল নেই ওইখানে। আর যেই জায়গাতে আমরা বসবো ওই জায়গাটার থেকে কিন্তু এইটাই কাছে। গাইস তোমরা যারাই আসবে এখানে, আর এইখানে কিন্তু তোমাদের আসতে হবে কিছু কেনাকাটা করতে হলে, কিছু নিতে হলে, এটাই কিন্তু কাতিক শপিং মল মেইন। গাইস এখন কিন্তু আমি একটু নিয়ে আসলাম সামনের ক্যামেরাতে আমাদের সবাইকে, আবার আমি কিন্তু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে। আর এইখানে কি কি আছে তোমরা একটু দেখতেই পারতেছো, এটা কিন্তু শপিং মল অনেক বড়, আর এইখানে কিন্তু জিনিসপত্র কিন্তু এখানে অনেক হিউজ পরিমাণ দাম। তো আমরা যারাই কেনাকাটা করব খুব দেখে শুনে সাবধানে মূল্য দেখে কেনাকাটা করব। আর আমরা কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু মেইন শপিং মলে কিন্তু উপস্থিত। এটা হলো আমার বড় ভাই, আর বড় ভাই কিন্তু একটু ভাবির সাথে কথা বলতেছে এখন। আর আমরা এখন একটু আছি এই পাশের শপিং মলে। আর গাইস এখন কিন্তু আমাদের হাতে সময় আছে মাত্র 20 মিনিট, আর এই 20 মিনিটের ভিতরে কিন্তু কেনাকাটা করে আমাদের ওই মাঠে উপস্থিত হতে হবে। আর ওইখানে যে মেইন ভিউ পয়েন্ট, ওইখানে যে মুহূর্তটা আমাদের উপভোগ করতে হবে। আর এই 20 মিনিটের ভিতরে কিন্তু আমাদের সম্পূর্ণ শেষ করতে হবে, কেননা এই 20 মিনিট পরে কিন্তু আমরা আর বাস পাবো না। আমরা কিন্তু এখানে হঠাৎ করে এসে পড়ি ঈদের দিন রাত্র করে। ট্রাফিক জ্যামের কারণে কিন্তু আমাদের সময় অনেক লস হয়ে যায়, আর আমরা কিন্তু ট্রাফিক জ্যামে অনেকক্ষণ পড়ে থাকি, এই জন্য আমাদের অনেক সময় লেগে যায় এখানে আসতে। গাইস 20 মিনিটের কথা কেন বললাম, আর 20 মিনিটের জন্য এই জন্য বলেছি, আমরা কিন্তু 20 মিনিট পরে এখান থেকে একটা বাসই পাবো, আর এই বাস না পেলে কিন্তু আমরা বাসায়ও যেতে পারবো না। এই জন্যই কিন্তু 20 মিনিটের ভিতরে আমাদের ওইখানে যে স্টেশনে উপস্থিত থাকতে হবে। গাইস এখন কিন্তু আমরা এখান থেকে একটা ফিশ নিয়ে নিলাম ফ্রাই করে, আর আমরা এখান থেকে ঠান্ডা পানি ও চিপস নিয়ে নিলাম, কাউন্টারে চলে যাচ্ছে এখন। গাইস ইতিমধ্যে কিন্তু আমরা শপিং মল থেকে বের হয়ে গিয়েছি। আমরা এখন আছি আপনার কাতিবের যে মেইন ভিউ পয়েন্ট নদীর পার, আমরা কিন্তু ওইখানে যাওয়ার জন্য গাইস হাতে আছে সময় 20 মিনিট, আর আমরা কিন্তু এখনই চলে যাচ্ছি কাতিফের মেইন যেইখানে আমরা যে বসবো একটু। গাইস আরেকটা কথা না বললেই নয়, এখানের কিন্তু পুরো ভিউটাই কিন্তু সুন্দর। আমরা যেইখানেই আমরা হাঁটতেছি বা চলতেছি পুরো ভিউটাই কিন্তু সুন্দর ছিল। গাইস এইখানে দেখেন ফাদ ভাই কিন্তু এক দৌড় দিয়ে চলে যাচ্ছে, আর হাতে আছে সময় মাত্র 20 মিনিট। এইখানে দেখেন নোমান ভাই খুব তাড়াহুড়া করে হাঁটতেছে, সবাই একটু তাড়াহুড়া করে আমরা চলে যাচ্ছি মেইন ভিউ পয়েন্টের দিকে। এখানে ভিউটা ছিল অসাধারণ, ওইখানে কায়েস ভাই, আর এখানে কিন্তু সবাই আমরা একটু তাড়াহুড়া করে চলে যাচ্ছি মেইন জায়গাটাতে। আর এইখানের ভিউটা তো এক কথাই অসাধারণ ছিল। আমরা এই জায়গাটাতে কিন্তু 20 মিনিটই থাকতে পারবো। 20 মিনিটের ভিতরে কিন্তু আমাদের মেইন স্টেশনে কিন্তু চলে আসতে হবে, কেননা এই 20 মিনিট পরে কিন্তু আমরা আর বাস পাবো না। এই জন্যই কিন্তু আমরা খুব তাড়াহুড়া করে ওইখানে চলে যাব। গাইস ইতিমধ্যে কিন্তু আমাদের লোকেশনে আমরা উপস্থিত হয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের লোকেশন ছিল কাতিব মেইন ভিউ পয়েন্টের, যেই সৌদি আরব দাম্মাম সিকো মার্কেট থেকে আমরা রওনা হয়েছিলাম। এইটার জন্যই আমরা এই উদ্দেশ্য করি আজকে। গাইস আরেকটা কথা কি, আপনার মন যদি একটু অশান্তি বা একটু খারাপ থাকে তাহলে কিন্তু আপনি এইখানে চলে আসতে পারেন, আর এইখানে আসলে কিন্তু আপনার মন নিমিষই ভালো হয়ে যাবে, কেননা এই যে ভিউটা আপনার মন কিন্তু অন্যরকম হয়ে যাবে। গাইস একটু সময় পেলে আপনারা সবাই একটু আসবেন, ঘুরবেন একটু সময় পেলে। বাইরের দেশগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই দেখতে কিন্তু অসাধারণ। সত্যি কথা বলতে কি, আমরা যারাই বাইরে থাকি সবাই কিন্তু ব্যস্ততার ভিতরেই থাকি। গাইস আরেকটা কথা কি, আমাদের কিন্তু নিজেকেই সময় বের করে নিতে হবে ঘোরার জন্য। উপভোগ করতে হলে আমাদের সময় বের করে নিতে হবে। অবশ্যই সময় পেলে বের হয়ে যাবেন ঘুরতে। গাইস ইতিমধ্যে কিন্তু আমরা খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেলাম। এক কথা কি গাইস, ফ্রাইটা কিন্তু খুব ভালো হয়েছিল, আর ফ্রাইটা করেছিল আমাদের এক বাংলাদেশি ভাই। আজকের মতো কিন্তু আমরা এখানেই বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।